মনের বিপদ আপদের একটা উদ্ধার পাবো, রোগ বালাই থেকে মুক্তি পাবো। কেউ আল্লাহ রাসূলের প্রেম মহব্বতের টানে আসি, কেউ উলিয়া উলিয়া প্রেম মহব্বতে, অথবা কেউ বন্ধু বান্ধবের মহব্বতের টানে আসি। হতেই পারে এক একজনের এক এক রকম আকাঙ্ক্ষা। যাই হোক, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যাই থাকুক না কেন, এই যে আমরা দরবারে উপস্থিত হয়েছি এর পিছনে এই তৌফিকটা আমাদের দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তৌফিকটা দিয়েছেন। আমাদের মনের খায়ের যাই থাকুক, এখানে আসার মতো তৌফিক দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জাহানের স্রষ্টা। আপনার আমার জগতে যত রকম প্রাণী, উদ্ভিদ, গাছপালা, তরুলতা, মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু সৃষ্টি কে করেছেন? আল্লাহ একজন। তো সেই এক আল্লাহ আমরা আরবি ভাষায় বলি আল্লাহ। আসলে পৃথিবীতে প্রায় 4 থেকে 4,500 ভাষা আছে। সব ভাষায় এই সৃষ্টিকর্তার একটা নাম আছে। এখন আমরা বলি আল্লাহ, আরেকজনে বলে হরি। আল্লাহর ব্যাখ্যা কি, হরির ব্যাখ্যা কি? আরেকজনে বলে গড, আরেকজনে বলে ঈশ্বর। তো আল্লাহর সংজ্ঞা কি? ঈশ্বর যে বলে তার সংজ্ঞা কি? যিনি হরি বলেন তার সংজ্ঞা কি? যিনি গড বলেন তার সংজ্ঞা কি? এগুলো যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে তোমরা যে হরি বলো, হরি কে? বলবে হরি হলো তিনি, যিনি সব কিছু সৃষ্টি করছেন। তিনি তার সমকক্ষ কেউ নাই, তিনি কে? একক। তার তিনি একাই একক, তার দ্বিতীয় কোনো অংশী নাই, তার সমান কেউ নাই, তিনি সবচেয়ে বড় ক্ষমতাশালী। তো এরকম ব্যাখ্যা বলবে। আমরা আল্লাহ সম্পর্কেও এরকম ব্যাখ্যাই বলি, যিনি একক, অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যার কোনো তুলনা নাই, যার সাথে কেউ, যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যিনি সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর যে ব্যাখ্যা দিলাম, ওই বেটা হরির ব্যাখ্যা দিল তো একই, খালি নামটা হইল ভিন্ন। আবার যে বেটা গড বলল, সেও এরকমই ব্যাখ্যা দিল, খালি শব্দটা ভিন্ন হইল, নামটা ভিন্ন হইল, কিন্তু বিশ্বাসটা তারও যেরকম, ওই হরিতে বলে তারও সেরকম, আমরা আল্লাহ বলি আমাদেরও সেরকম। মূল সমস্যাটা কোথায় দাঁড়ালো? ভাষায়, ভাষাগত। এখন আমরা যদি এটা নিয়ে কাজে ফেসাদ করি, এর কোনো সমাধান কোনোদিন হবে না। হ্যাঁ, আমি বলবো যে আমার যে আল্লাহ, সারা দুনিয়ার মানুষের যদি আমি ধাক্কাই, তোমরাও আমার ভাষায় কথা বলতে হবে, কোনোদিনও রাজি করাতে পারবো না। যারা ওই সংস্কৃতি ভাষায় কথা বলে, তারা যদি সারা দুনিয়ার মানুষকে ধাক্কায়, কোনোদিনও রাজি করানো সম্ভব হবে না। তারপরে এই কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা নিজে গান বাজনা একটা শব্দ বলছেন কোরআনের, লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস আরবি শব্দ, আরব দেশের আরবি ভাষায় কথা বলে। তো একই অঞ্চলে দেখা যায় এক এক অঞ্চলের ভাষা আরেক অঞ্চলের ভাষার সাথে একটু তারতম্য ঘটে, মিলে না। এখন এক অঞ্চলের ভাষায় বলতেছে লাহওয়াল হাদিস অর্থ জ্ঞান বাজনা, আরেক অঞ্চলের ভাষায় বলতেছে লাহওয়াল হাদিসের অর্থ কি? বেহুদের কথাবার্তা। দুই অঞ্চলে দুইজনে দুই রকম অর্থ করলো। এখন যিনি বলবেন যে গান বাজনা অর্থ বেহুদের কথাবার্তা, হ্যাঁ, আর যিনি বলবেন গান বাজনা লাহওয়াল হাদিস অর্থ গান বাজনা, এখন এর কথা ও মানবে না, ওর কথা এ মানবে না। সারা জীবন ধরে শুধু ফ্যাসাদ চেয়ে চলবে, ধাক্কাধাক্কি চলবে, ও কেউ আমারটা ঠিক, ও কেউ আমারটা ঠিক, যে যেটা বোঝে তার কাছে সেটাই ঠিক। কেউ কেউ মানবে না, কোনোদিনও মানবে না। যেমন সিলেট অঞ্চলে দাঁড়িয়ে, এখন শীতকাল, আপনি যদি সিলেটে চলে দাঁড়িয়ে বলেন আমার একটা কম্বল দেন ভাই, হ্যাঁ, বাইরের চলে আপনার পিঠের ছাল থাকবে না, কারণ কম্বল অর্থ আমাদের ওই শরীরের পিছনের অংশ। হ্যাঁ, গেলে বলেন কম্বল, অবকাশে।
ক ময় বফলা ল বানানো এক উচ্চারণ এক অবদেশে বলে ওইটা। আর আমাদের দেশে এখন শীত হয়েছে, শীতে এখন আপনারা সবাই দৌড়বেন, কেউ করবেন মা আমার একটা কম্বল দাও, ভাবি আমার একটা কম্বল দাও, চাচা আমার একটা কম্বল দাও। তার মানে কম্বল অর্থ আপনার শীত নিবারণের বছর আমাদের দেশে। এখন দেখেন একই শব্দ, একই উচ্চারণ, একই বানান, সব কিছুই এক। আমাদের এখানে বুঝাইলো একটা, আর ওদের ওইখানে বুঝাইলো আরেকটা। এখন ওরা বলবে ওদেরটা ঠিক, আমরা বলবো আমাদেরটা ঠিক। এই কিয়ামত পর্যন্ত এই ঝগড়ার কোনো সমাধান হবে হবে না। কাজেই এই যে বললেন আমরা নিয়ে যে বিতর্ক বা কিয়ামত পর্যন্ত থাকবে, এর কোনো সমাধান কোনোদিন হবে না। তবে যে যেটা করতেছে তার ভিতরে ভালো আর মন্দ এই প্রতিক্রিয়া কতটুকু ওর উপরে নির্ভর করবে মূল বিষয়টা। আসলে এই গান বাজনার ভালো আছে, খারাপও আছে, ভালো কথাও আছে, খারাপ কথাও আছে। বাবারে এই যে আমাদের কথাবার্তা বলি, আমাদের দেশে এই ডিজিটাল যুগে আমাদের মগজটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন ওই প্রযুক্তি ব্যবহারে। শুরু হয়ে গেছে মোবাইল, এই যে ভিডিও করতেছে এক একজনে, হ্যাঁ এই ভিডিও করতে কি হয়, মনোযোগ ওই মোবাইলে। এই যে আমরা কথা বলবো, কথা কেউ কানে যাবে না। ভিডিও করাটা একটু বন্ধ করলে ভালো হয়। আর আমার এমন কোনো দামি